দুই গাধা ছিল। এক গাধা ছিল গৃহপালিত, আর এক গাধা নিজের খুশি মতো বন জঙ্গলে থাকতো। যে গাধা গৃহপালিত ছিল সে সবসময় তার মালিকের আদেশ পালন করত। তার উপর অনেক কিছু বোঝা চাপানো হতো। সে তার মালিকের আদেশ মতো সেই বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। মালিক তাকে মারতো, পিটতো, কম খাওয়া দিত। সেই দেখে আরেক সেই জঙ্গলের মুক্ত গাধা তাকে বলে, তুই কেন সেই মালিককে ছেড়ে আমার কাছে চলে আসিস না? এখানে দেখ খোলা আকাশ আছে, সবুজ সবুজ ঘাস আছে, তোর ইচ্ছা মতন তুই থাকতে পারবি, খেতে পারবি। কিন্তু সেই গাধা আসতে চাইতো না। অনেক দিন হয়ে যাওয়ার পর সেই গাধা দেখে সেই গৃহপালিত গাধাটি দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে। তারপর একদিন যখন সেই মুক্ত গাধাটি সেই গৃহপালিত গাধাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই কেন আসছিস না আমার কাছে? তুই কতবার করে বলছি তুই আমার কাছে আয়, চলে আয়, কেন তুই এই ফালতু মালিকের কথা শুনে ফালতু খাটছিস? তখন সেই গৃহপালিত গাধাটি বলে, একটা রহস্য আছে, সেই রহস্যের জন্য আমি এখনও পড়ে আছি সেই মালিকের কাছে। সে তখন বলে, একদিন সেই মালিকের মেয়ে জামা কাপড় আয়রন করছিল, ইস্ত্রি করছিল, তখন সে ভুলবশত একটি কাপড় জ্বালিয়ে দেয়। তখন সেই মালিক তার মেয়েকে বলে, দ্বিতীয়বার যদি তুই এরকম কাজ করিস তাহলে এই গাধাটির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। তখন সেই গৃহপালিত গাধাটি বলে, সেই দিন থেকে আমি এখনও আশায় আছি কখন সেই মেয়েটি আরেকবার কাপড় জ্বালাবে আর আমার সাথে তার বিয়ে হবে। এই গল্প থেকে আমরা জানতে পারি আমাদের কথা। আমরাও এই সংসারে পড়ে আছি এই গাধার মতো। আমরা আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা আমাদের এই সংসারে পড়ে আছি। কখন আমাদের সেই কামনা বাসনা পূর্ণ হবে তখন আমরা আমরা আমাদের মুক্তির পথে আমাদের ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ করব। আমরা ভজন আরম্ভ করব। কখন আমরা বৃদ্ধ হব, বয়স্ক হব, আমাদের ছেলেপুলেকে মানুষ করব, তারা চাকরি করবে, বিয়ে দেব, বাচ্চা হবে, তাদের মানুষ করব, তখন আমরা গিয়ে ভগবানের আরাধনা করব। এটাই আমাদের অবস্থা। আমরা আমাদের কাম চরিতার্থ করতে করতে আমরা আমাদের লক্ষ্যকে ভুলে যাই। তাই ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মম নমস্কুরু। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার মন তুমি আমাকে নিবেদন করো, তুমি আমাকে পূজা করো, তুমি আমার ভক্ত হও, তাহলে কি হবে? ভগবান কৃষ্ণ বলছেন, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে, আমার কাছে ফিরে আসবে। তাই আমাদের উচিত ভগবানকে আমাদের মন নিবেদন করা। হরে কৃষ্ণ।